জীবন, কষ্ট, যন্ত্রণা আর দুর্ভোগের নাম। বেঁচে থাকা মানে যে কোনোভাবে প্রাণ পাখিটাকে আঁকড়ে ধরে রাখা আপ্রাণ চেষ্টা। নিম্ন আয়ের তৃণমূল্য ও ছিন্নমূল্য মানুষের কাছে শীত কোনো উপভোগ ঋতু নয়, এটি টিকে থাকার এক কঠিন যুদ্ধ। 10-11 বছরের বেশি থাকি আমরা এখানে, অনেক বছর ধরেই থাকি। শীতের মধ্যে অনেক কষ্টই হয়, কেউ তো সহযোগিতা তেমন ভাবে করে না। ওই অভাব অনটনের জন্য যে কোনো কাজ টাজ করতে হয়তো পাচ্ছি না, এখন বসে বেকার। পৌষের কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসের সঙ্গে প্রতিদিন অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। কারো ভাগ্য জোটে এক প্রস্ত পুরনো কম্বল বা গরম কাপড়, যা দিয়ে কোনো মতে শীত পার করা যায়। তবে অনেকের কপালে সেটুকুও এই জোটে না। এলাকার যিনি কমিশনার আছেন, আমি তাকে উদ্দেশ্য করে কথা বলতে চাচ্ছি। আসলে এই এলাকার যিনি কমিশনার আছে, ওনার আসলে এটা দেখা উচিত। কারণ এই বাচ্চা এই শীতের মধ্যে তার মা কি বাবা বা এই যে রাস্তার মধ্যে তারা কি খাচ্ছে কি না খাচ্ছে আর কোথায় শুয়ে আছে, এটা খোঁজ খবর নেওয়া উচিত এই এলাকার কমিশনার। আর এই মানুষগুলো পথচারী, মানে এই অসহায় মানুষ, এদেরকে এই এলাকার কমিশনারের সর্বক্ষণের জন্য চোখে রাখা উচিত, এটা আমি মনে করি। আসলে এরকম প্রত্যেকটা স্টেশনেই আমরা দেখি যে আসলে এরকম মানুষ সারাদিন যেভাবেই যাক, সবারই একটু থাকার হলেও জায়গা সবারই আছে, কিন্তু এদের নাই। ফুটপাত, রেল স্টেশনের প্ল্যাটফর্ম কিংবা খোলা আকাশই তাদের মাথা গোঁজার শেষ আশ্রয়। শীতের কাঁপুনিতে সারা রাত জেগে থাকতে হয়, চোখে আসে না ঘুম। ঠান্ডায় জড়সড় হয়ে থাকা এসব মানুষের জীবন হয়ে ওঠে বিভীষিকাময়। 4 বছরের বাচ্চা নিয়ে ট্রেনে রেল স্টেশন আছে, সে কাজ কাম করে দিন করে আট করে আসা রেল স্টেশনে থাকি। শীত বাড়লে কেউ কেউ কম্বল ও গরম কাপড় নিয়ে পাশে দাঁড়ায়, এটাই তাদের জন্য বড় ভরসা। এতে এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। তবে দারিদ্র্যের নিষ্ঠুর চক্রে আটকে থাকা মানুষের জীবনে মৌলিক পরিবর্তন খুবই কম আসে। তারা আজও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সমাজের সচ্ছল মানুষের দিকে, আশায় থাকে কখন কে একটু উষ্ণতা নিয়ে পাশে দাঁড়াবে। কম্বল টম্বল দিয়ে গেছিল 8 বছর, 8 বছরকার কম্বল গাওয়ার দিচ্ছি। এই বছর পাইনি কিন্তু একটা, এই যে দিয়ে গেল, এখন কিছুক্ষণ আগে দিয়ে গেল, হাঙ্গা করে কম্বল গুলো নিল, পাই না। এত কষ্ট করে থাকি, সারাদিন গ্রাম করি, ভিক্ষা টিক্ষা করে আইনে মানুষের বাড়ি খাই, মানুষের বাড়ি থুই, পাল্লা হারি, এলে মানুষের বাড়িতে আছে। সোনার চেয়ে দামি সকালের এক টুকরো সূর্যের আলোর অপেক্ষায় চেয়ে থাকে কখন ভোর হবে, কখন শরীরে নামবে উষ্ণতা। বিশ্বাস রাখে একদিন জীবন আবার ফিরে পাবে তার ছন্ন। চ্যানেল 10, রুমানা আমিন।